নমস্কার। ওমর দরদিয়ার আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে চলে এসেছে। তো আজকের পর্বের রিভিউতে যেটা দেখা যাচ্ছে যে অনিরুদ্ধরা সবাই তো মন্দিরে বসে আছে। তো কোনো ক্রমে আচ্ছা বাণী যাই হোক একটা মানে যে পেপারটা নিয়ে এসছে সেটা ভাগ্যক্রমে অনিরুদ্ধ নিজের নামে যে ফ্ল্যাটটা কিনে রেখেছিল নিজের টাকা দিয়ে, সেই ফ্ল্যাটের পেপার আছে সেখানে। তো অনেকটাই উপকার হয় তাদের। তো অনিরুদ্ধ বলছে ঠিক আছে, ফ্ল্যাটটা ছোট, ও ভাবছে এতগুলো লোক কিভাবে ওখানে থাকবে। তো বাণী বলছে কথাই আছে না, যদি হও সুজন তেঁতুল পাতায় নজন। তো আমরা ঠিক ওখানে থাকতে পারবো। চারপাশে চারটে দেওয়াল আছে কিনা, মাথার উপরে ছাদ আছে কিনা, এটাই তো যথেষ্ট। অনিরুদ্ধ বলছে বেশ তাহলে তাই যাওয়া যাক। তো বলছে কিন্তু একটা সমস্যা আছে যে ওই ফ্ল্যাটের চাবি তো আমি একটা বাক্সের মধ্যে রেখেছিলাম। তখন বাণীর মনে পড়ছে যে এরকম একটা বক্স কিন্তু বাণী অলরেডি নিয়ে এসেছে যদি কোনো কাজে লাগে। তো বলছে দেখুন তো এই বাক্সটাই কিনা। তখন বাক্সটা খুলে দেখছে হ্যাঁ চাবি তো সেখানে আছে। অনিরুদ্ধ বলছে সিরিয়াসলি বাণী, আমি তোমাকে যে কি বলে ধন্যবাদ জানাবো। তখন অনিরুদ্ধর মা বলছে আমার বৌমা না যথেষ্ট বুদ্ধিমতী, আর বিপদে মাথা ঠান্ডা রাখতেও জানে। তো এই বলে এবার তার মেয়ে চলে এসেছে বাথরুম থেকে। তো বলছে তোমার জন্য একটা গুড নিউজ আছে। তো বলছে কি? বলছে আমরা এখন নতুন বাড়িতে যাব। তো মেয়ের তো খুব মজা। তো বিদ্যুতের মা বলছে তাই ব্যবস্থা হয়েছে? বলে হ্যাঁ, আপাতত একটা ব্যবস্থা তো হয়ে গেছে। তো ঠাকুরের কাছে ধন্যি ধন্যি করছে তখন বিদ্যুতের মা। এবার মেয়ে বলছে তার খুব খিদে পেয়েছে। তো এবার খেতে যাবে সবাই মিলে। তো বাণী বলছে পাশে একটা দোকান দেখলাম, সেটা থেকে কিছু পাওয়া যাবে এখন? তো অনিরুদ্ধ বলছে চলো তাহলে গিয়ে দেখা যাক। তো এবার অনিরুদ্ধ সবাই বসেছে, 2 প্লেট খাবার অর্ডার করেছে। তো এবার দোকানের লোক বলছে দাদা 2 প্লেট খাবারে কি এতজনের হয়? তো উনি আবার বেশি করে প্লেট বানিয়ে দিচ্ছেন। তো অনিরুদ্ধ বলছে আমার কাছে আসলে বলে লাগবে না দাদা, ছি ছি, এটা বলে আমাকে লজ্জা দেবেন না। একদিন আপনার জন্যই আমাদের দোকানটা বেঁচে গেছিল। অনেকগুলো টাকার দেনায় পড়ে গেছিলাম, তখন আমার বাবা বসতেন। তখন আপনি সেই টাকার দেনাটা মিটিয়ে আমাদেরকে পথে বসা থেকে বাঁচিয়ে দিয়েছিলেন, আমাদের জীবনটা আবার শুধরে দিয়েছিলেন। আর আজকে আপনাদের জন্য এইটুকু যদি করার সুযোগ পায়, সেই সুযোগটা আপনি আমাকে দেবেন না? তখন অনিরুদ্ধ বলছে আমি যেটা করেছিলাম সেটা মনুষ্যত্বের খাতিরে করেছি। আর আজকে আপনি যেটা করলেন, আমার মেয়ের মানে এক ক্ষুধার্ত মেয়ের খাবার জোগাড় করে দিলেন, এটার জন্য আমি আপনার কাছে চিরঋণী হয়ে থাকবো। আমার মানে সারা জীবন মনে থাকবে এটা, তাই বলছে। তো এবার সবার মধ্যে সেই খাবারটা বাণীকে ডিস্ট্রিবিউট করে দিতে বলছে। আর অনিরুদ্ধ বলছে সবাই তো কিছু খায়নি অনেকক্ষণ থেকে, তো এই খাবারটা ওদের জন্য যথেষ্ট হবে না। তাই বলছে আমার খিদে নেই, তোমরা এটা খেয়ে নাও। তখন ওর মা বলছে কেন রে, অনেকক্ষণ থেকে তো তুইও খাসনি। বলে হ্যাঁ সেই জন্যই, এখন খাবার দেখে গা গুলোচ্ছে, তোমরা খেয়ে নাও। তো বাণী তো বেশ বুঝতে পারে, আর বাণীর দোকানদারের কথাগুলো সব শোনে, অনিরুদ্ধ যে ওকে সাহায্য করেছিল। তো বাণী এবার অনিরুদ্ধের কাছে খাবার নিয়ে গেছে, ও জল খাচ্ছে। তো বলছে আপনি নিজে না খেয়ে সেই খাবারটা বাকিদের পেট ভরাতে চাইছেন, আমি বেশ বুঝতে পেরেছি, আমি কিন্তু সব কথা শুনেছি। তো বলছে না না বানি, আমার সত্যি খাওয়ার ইচ্ছে নেই। বলে না, এরকম বললে তো হবে না। আসুন, এই খাবারটা আমরা জীবনের পথ চলা যখন দুজনে একসাথে শুরু করেছি তখন সবকিছু একসাথেই হবে। এই খাবারটা আমরা দুজনে ভাগ করে খাবো। তো অনিরুদ্ধ খুশি হয়। খুশি হয়ে এবার খাবারটা যাই হোক দুজন মিলে খাচ্ছে একই প্লেটে। এবার তার মেয়ে দূর থেকে দেখছে। তো মেয়ে দেখছে যে বাবা মা ওইটুকু খাবার খাচ্ছে, এক প্লেট থেকে শেয়ার করে, ওদের তো পেট ভরবে না। যাই আমি আমার খাবারটা দিয়ে আসি। তো গিয়ে বলছে যে মা, আমার না আর খিদে নেই, পেট ভরে গেছে। অনিরুদ্ধ বলছে এই যে তুমি বললে যে এত সুন্দর খাবারের গন্ধ লাগছে, সব খেয়ে নেবে। তখন বলছে না, আমার পেটটা ভরে গেছে। তখন অনিরুদ্ধ আর বাণী বেশ বুঝতে পেরেছে যে তার মেয়ে না খেয়ে খাবারটা দিতে এসছে। তখন অনিরুদ্ধ বলছে অনেক হয়েছে, তোমাকে এত তাড়াতাড়ি বড় হতে হবে না, এসো আমি খাইয়ে দিচ্ছি। এই বলে তখন অনিরুদ্ধ তার মেয়েকে খাইয়ে দিচ্ছে, তার মেয়ে অনিরুদ্ধকে খাইয়ে দিচ্ছে, এই করছে তারা তিনজনে বসে। আর ওদিক থেকে দুই মায়ে মিলে কিন্তু এটা দেখছে। তো অনিরুদ্ধর মা বলছে যে আমার ছেলেটা যাতে তার বউ মেয়েকে নিয়ে এইভাবেই সুখে থাকে, আমাদেরকে কিছু একটা করতেই হবে, তাদের বিয়েটা যাতে টিকে যায়। তো বিদ্যুতের মা বলছে আপনি ঠিক বলেছেন বিয়ান, আপনি যা যা করার করুন, আমি আপনার সাথে আছি। তো এইবার সবাই মিলে যাচ্ছে তাদের নতুন ফ্ল্যাটে। আর ওদিকে দেখা যাচ্ছে অনিরুদ্ধরা যে বাড়ি ছেড়ে চলে গেছে, সেই সুযোগে বান্টির ছেলেটি ঢুকেছে চুরি করতে, যে কিছু পায় কিনা। আর ঢুকে ঢুকেই কিন্তু টেবিলের উপরে অনিরুদ্ধর ঘড়ি, এটিএম কার্ড আর বাণীর রেখে যাওয়া গয়না, মানে ও গলা থেকে খুলে গয়নাগাটি ওখানে রেখে গেছিলো, সেই সব কিছু পেয়ে একদম পকেটে ভরে নিয়েছে। আর একদম লটারি লেগে গেছে, লটারি লেগে গেছে বলে খুব গান বাজনা করছে। আর ঠিক সেই সময় মৌলি আর তার ঠাম্মি ঢুকেছে একই কাজ করতে, চুরি করতেই। তো বলছে যে এই কি কি নিয়েছিস পকেট থেকে বের কর। তো সে আর কি করবে, পকেট থেকে বের করে তাদেরকে দিয়ে দেয়। তো মৌলি বলছে বা ডিজাইনটা তো কি সুন্দর, ভালো।
তো অনিরুদ্ধর মায়ের কথা বলছে যে আন্টির কিন্তু চয়েস আছে। তখন ওর ঠাম্মি বলছে না না এইসবে হবে না, চলো ভেতরে চলো। এই বলে ভেতরে গিয়ে একের পর এক সব গয়নার বাক্সগুলো বের করছে। আর তার মধ্যে সে যে মানে সাথীকে যে গয়নাটা দিয়েছিল সেই গয়নাটার জন্য নাকি তার রাতের পর রাত ঘুম হতো না। তো সেই গয়নার বাক্সটা পেয়ে একদম শান্তি পেয়েছে, যে তার ঘরের জিনিস ঘরে ফিরে গেছে, সেটাই খুঁজতে এসেছিল মিন। তো সেটার সাথে সাথে আর যতগুলো গয়নার বাক্স পায় একদম দুজনে মিলে নিয়ে নেয়। তো বলছে সোনা নাকি ছাড়তে নেই, তাই জন্য মা লক্ষ্মী। তো এবার শুধু সেটাই নয়, যতগুলো শাড়ি আছে সেগুলোও তারা দুজন মিলে নিয়ে নেয়। তো বলছে ওটা সোনা যদি মা লক্ষ্মী হয় তাহলে শাড়ি মা সরস্বতী না দুর্গা, আচ্ছা যে কেউ একটা হবে, তো শাড়িগুলো ছাড়া যাবে না, সেগুলো নিয়ে নেয়। নিয়ে এবার বাইরে এসছে। তো বান্টি বলছে এত কিছু যখন নিয়েছেন তো এক কাজ করুন না, আমাকে একটা ফেভার করে দিন, আমি না আউট হাউসে থাকবো না, আমাকে না এই মানে অনিরুদ্ধদার ঘর, মানে এই ঘরের মধ্যে একটা ঘর দিয়ে দিন, ঘরগুলো বেশ বড়। তখন ঠাম্মি বলছে হ্যাঁ খুব চাই চাই করছো তাই না, এটা চাই ওটা চাই সেটা চাই। এবার মানে এই মৌলি আর তার ঠাম্মি মিলে প্ল্যান করছে, মানে সব কটাকে তো একসাথে ঝেঁটিয়ে বিদায় করেছে, এবার দুজন মিলে প্ল্যান করছে যে একদিকে ওরা থিয়েটার বানাবে, আরেকদিকে ওর ঠাম্মি বলছে একদিকে তোমার স্টুডিও বানিয়ে দেবো, তুমি ফটোশ্যুট করতে বাইরে যাও না, এবার থেকে বাড়িতেই করবে, এরকম একটা প্ল্যান করছে। তখন সেখানে কিন্তু পিনাকি আর ঈশানী চলে আসে। ঈশানী তো মৌলি বলে চিৎকার করে ওঠে আর মৌলিকে গিয়ে একটা চড় মারে। ঈশানী বলছে তারও মেয়ে বড় হয়েছে, বলে বড় হয়েছে, আমার তো মাঝে মধ্যে ভাবতেও এটা অবাক লাগে যে ও আমার মেয়ে কিনা, ওর এত বড় সাহস, ও সবাইকে বাড়ি থেকে বের করে দিয়েছে। আর পিনাকি তুমি কি করছিলে, আটকাতে পারছিলে না? আমি মন্দিরে গেছিলাম, আমি থাকলে ওদেরকে কিছুতেই যেতে দিতাম না, ওরা মনে হয় বেশি দূর যায়নি পিনাকি, চলো না ওদেরকে আটকাই। তখন পিনাকি বলছে তুমি চিন্তা করো না, কলকাতা শহরটা তো খুব বেশি বড় নয়, আমি ঠিক ওদের খুঁজে আনবো, দেখো ঠিক খুঁজে আনবো। আর এটা শুনে তো মৌলি আর ওর ঠাম্মির একেবারে কি বলবো, ও তো খুব আনন্দ করছিল যে ওদেরকে তাড়িয়ে দিয়েছে। মৌলির ঠাম্মি বলছে এই আগুনটা তো লাগালো ওই বানি ডাকাত রানী, তুমি শুধু শুধু আমার এই নাতনিকে কেন এরকম বলছো, বলে আপনি চুপ করুন, আপনি বয়সে বড়, ঠিক আছে, আপনি অনেক করেছেন আর আপনাকে করতে হবে না। কোথায় মৌলি খারাপ পথে গেলে আপনি তাকে শুধরবেন তা না, আপনি তাকে সাপোর্ট করে চলেছেন। মৌলি বলছে বানি 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 মরলে বাঁচি, বলে কি মরলে বাঁচি মরলে বাঁচি, তুমি ওর মৃত্যু কামনা করছো। ওর মা আবার তেড়ে গেছে ওর দিকে, আমার মাঝে মধ্যে সত্যি এবার মনে হচ্ছে তুমি আমার সত্যি সত্যিকারের মেয়ে কিনা। বানি বলছে না তো, আমি তোমার সত্যিকারের মেয়ে না তো, এই বানি বানি তোমার আসল মেয়ে, এভাবে বলছে। তখন পিনাকি খুব রেগে গেছে, মেয়েকে গিয়ে বলছে মায়ের সাথে এইভাবে কথা বলছো, সরি বলো, এক্ষুনি সরি বলো। তখন বলছে ওর বউ বলছে ঈশানী, না না আমি সরি আমি সরি আমি দুঃখিত, ঠিক আছে, আমি ওকে শিক্ষা দিতে পারিনি, ওকে মানুষ করতে পারিনি, আমি মানুষ করতে পারিনি, সব আমার দোষ, না হলে এরকম বলতে পারে। এই বলে ঈশানী কাঁদতে কাঁদতে ওখান থেকে চলে যায়। আর পিনাকিও খুব রেগে যায় মেয়ের উপর, মেয়ের ওখান থেকে চলে যায়। এরপর ঠাম্মি বলছে নিজেকে কন্ট্রোল করো, এইভাবে কেউ বলে, না হলে তো নিজেরই সবকিছু হারাবে। মলি বলছে দেখো আমি কি চেয়েছি যে অনিরুদ্ধ বাড়ি ছেড়ে চলে যাক, চাইনি তো, তবুও মম আমাকেই দোষারোপ করবে যে আমি নাকি ইচ্ছে করে তাড়িয়েছি হ্যান ত্যান। ঠাম্মি হাসতে হাসতে বলছে দেখো না কদিন থাকতে পারে ওই কুড়ে ঘরে বানির কাছে, ও ঠিক তোমার কাছেই ফিরে আসবে, চাপ নিও না। এদিকে মলি তো জড়িয়ে ধরেছে তার ঠাম্মিকে। তো ঠাম্মি মনে মনে বলছে যে তোমাকে আদর দিয়ে দিয়ে আমি এমন করেছি যে তুমি নিজে এখন টাইম বম হয়ে গেছো, যে কোনো মুহূর্তে তুমি আমার উপরেই ফাটতে পারো, ওই জন্য আমাকে আমার প্রোটেকশন তো রেডি রাখতেই হবে, তাই বলছে মনে মনে। এবার ফ্ল্যাটে অনিরুদ্ধ বলছে তার মেয়েকে আগে ঢুকতে, তখন বানি বলছে দাঁড়ান আমি আগে গিয়ে ভেতরটা পরিষ্কার করি, অনেকদিন ধরে তো থাকা হয়নি, তো পরিষ্কার করি তারপরে আপনারা সবাই আসবেন। এই বলে ঢুকেছে বানি। তো দেখছে চারপাশটা পুরো ধুলো জমে আছে। তো বলছে একটা ঝাড়ু হলে ভালো হতো। তখন অনিরুদ্ধ ঝাড়ু নিয়ে এসছে। বলছে আপনি কেন আসলেন, আমি ম্যানেজ করে নিতাম। তখন বলছে না না, দুজনে যখন একসাথে পথ চলা শুরু করেছি সবকিছু একসাথেই করব, তাই বলছে। তো এই বলে অনিরুদ্ধ ঝাড় দিতে শুরু করেছে, আর যেই ঝাড় দিতে শুরু করেছে অমনি সমানে একদম ডাস্ট অ্যালার্জি হয়ে গেছে আর হাঁচিয়ে দিতে শুরু করে দিয়েছে। তো বাণীতে এই দেখে খুব হাসছে, বলছে অনেক হয়েছে দিন আমাকে দিন, আর অনিরুদ্ধ কিন্তু হাঁচি দিতেই আছে। এই বলে বাণী এবার ঘরটার পরিষ্কার করেছে, সবাই মিলেই করছে। আর বাণী একটু ওর মামুনিকে সাহায্য করতে গেছে, ওই ফাঁকে দেখছে যে অনিরুদ্ধর মাও মোছামুছি শুরু করে দিয়েছে চেয়ারে বসে বসে। তখন বলছে এটা আপনি কি করছেন, আমি একটু গেলাম মামুনিকে হেল্প করতে, আপনি এর মধ্যে এসব করতে শুরু করে দিলেন। বলে না না দেখো তোমরা এত কাজকর্ম করছো, আমি তো চুপচাপ বসে আছি, ভালো লাগে বলো। তখন অনিরুদ্ধ বলছে না মা তুমি চুপ করে বসে নি, তুমি তো আমাদের আসল সাহস যোগাচ্ছ যার জন্য আমরা এত কিছু করতে পারছি, তো মেন কাজটা তো তুমিই করছো। এদিকে অনিরুদ্ধর মেয়ে বলছে তানিয়া যে বাবা এই বাড়িটা তো আমাদের আগের বাড়ির থেকে অনেক ছোট্ট, ডল হাউস। তখন ইয়ে কিন্তু খুব রেগে যায় বানি, বলছে তানিয়া ছোট থেকে তো তুমি কোনো রাজপ্রাসাদে বড় হওনি তাই না। তখন বলছে না না আমার ছোট বাড়ি খুব ভালো লাগে, ছোট বাড়িতে সবাই মিলে আমরা একসাথে কাছাকাছি থাকতে পারি, বড় বাড়িতে তো কে কোন দিকে থাকে কাউকে দেখাই যায় না, খুঁজেই পাওয়া যায় না, তার চেয়ে ছোট বাড়ি হলে সবাই মিলে একসাথে থাকা যায়, তাই না, সবাই মিলে কাছাকাছি থাকা যায়। তখন অনিরুদ্ধর মা বলছে যে দেখেছিস অনিরুদ্ধ, মেয়েটা এতটুকু বয়সে কত বড় কথা বলে দিল আমাদেরকে, কত সহজে আমাদেরকে সবটা বুঝিয়ে দিল। তখন বিদ্যুতের মা বলছে হ্যাঁ বাবা, আমরা সবাই এবার থেকে আরো অনেক কাছাকাছি থাকবো, তাই বলছে।
তো যাই হোক, বাণীও কথাটা শুনে খুব খুশি হয়। অনিরুদ্ধ তখন মেয়ের কাছে এসে মেয়েকে আদর করছে। এবার ওদের কথা বলতে বলতে সেখানে চলে এসেছে তাপস। তাপসকে দেখে সবাই অবাক। তো অনিরুদ্ধর মা বলছে, কি ব্যাপার, তুমি এখানে? তখন বলছে, হ্যাঁ আমি এসছি, একটু দরকারে এসছি, আমার ছেলের জন্য এসছি, আর তুমিও তোমার জন্য এসছি ধরতে পারো। তো অনিরুদ্ধ বলছে, তা কি কারণে, আপনি কি করে জানলেন আমরা এখানে আছি? বলে, না আন্দাজ করতে পেরেছি, আমার ছেলে তো, আমি জানি যে কতটা সম্মানী আর কি, আত্মসম্মান তার আছে। তো সে যে সবকিছু ছেড়ে নিজের আয় করা, নিজের টাকা দিয়ে কেনা ফ্ল্যাটে আসবে, সেটা আমার খুব জানাই। তবে কথাই আছে না যে সঙ্গ দোষেই মানুষের পতন হয়। তো তুমি বুঝতে পারছো তো, তোমার সঙ্গ দোষের কারণে তুমি কতটা অধঃপতন তোমার হয়েছে, তোমার কতটা সর্বনাশ হয়েছে, এটা তুমি বুঝতে পারছো তো? অনিরুদ্ধকে বলছে বাণীর দিকে তাকিয়ে। বাণী তো পরিষ্কার বুঝতে পারছে তাকে মিন করে কথাটা বলা হচ্ছে। অনিরুদ্ধর মা কারোরই কিন্তু এই কথাগুলো পছন্দ হয় না। আর এখানে কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। কাট। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। আজকের মতো পর্ব এই পর্যন্ত। আর বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। টাটা।